যার প্রচেষ্টায় এখানে 1901 সালে আজ থেকে 125 বছর আগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল, যার জন্য আমরা এখানে সমবেত হতে পেরেছি। তো আমার বক্তব্যে আমি প্রথমে একটু ইতিহাস টানতে চাই। 1900 সালে 1 বছর আগে বিনোদ বিহারী পাল বিয়ে করেন ভাগ্যকুলে। উনি শ্বশুরবাড়ি যেতেন, তো ওনার শ্বশুরে একটা স্কুল করতেছে, সেটা হলো ভাগ্যকুল হরেন্দ্র ইনস্টিটিউট। ওই স্কুল করে দেখে তার মনে একটা স্বাদ জাগলো যে আমি আমার এলাকায় একটা স্কুল করব। কিন্তু তখন তার বাবাও জীবিত, তার দাদাও জীবিত। তো বাবার কাছে এসে বললেন, বাবা আমাকে কিছু টাকা দাও, আমি একটা স্কুল করব। তো বাবা তাকে টাকা দেয়নি, গালমন্দ করলো। ওই সময় আঞ্চলিক বাংলায় যা বলার কি বলছে জানি না। তো আমি ইতিহাসে যেটা জেনেছি সেটা হলো বাবা তাকে টাকা দেয়নি, বরং গালমন্দ করেছে। এরই ঠিক 15 দিন পরে আবারও বলেছে, বাবা কিছু টাকা দাও, আমি একটা স্কুল করব। বাবা এবার গিয়ারে বাড়িয়ে দিয়ে আরো বড় ভাবে গালমন্দ করেছে। পরে মনের দুঃখে সে তার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে। 1 বছর আগে তার বিয়ে হয়েছিল। তখন তোর দাদা দুপুরে খাওয়ার পরে আম গাছের দিকে চেয়ারে বসা ছিল। তার দাদা স্বর্গীয় গঙ্গাপ্রসাদ তখন জিজ্ঞেস করলো কোথায় যাবে। বলে, দাদু আমি বাড়িতে থাকবো না, আমি একটা স্কুল করার জন্য টাকা পেয়েছিলাম। বাবা টাকা তো দেয়নি, বরং আমাকে গালমন্দ করতে, আমি বাড়িতেই থাকবো না। তো তার চেয়ারের সামনে দাঁড়ানো ছিল তার ভাইরা, যার বাড়ি ওই ভাগ্যকুলে। তখন তার দাদা গঙ্গাপ্রসাদ পাল বললো, বউ নিয়ে বাড়িতে যাও, ঘরের ভিতরে যাও, তোমাকে টাকা আমি দেবো। ওই ভাইরা বললো, মামা স্কুলে আমার দাদুর নামও দিও, আমরাও তোমাকে টাকা দেবো। পরে গঙ্গাপ্রসাদ পাল টাকা দিয়েছে, আর ওই যে ভাইকার যে দাদু জগন্নাথ কুণ্ডু টাকা দিয়েছে। এই জন্য স্কুলের নামের সাথে কিন্তু বিনোদ বিহারী পালের কোনো নাম লেখা নাই, লেখা আছে যে আমরা আগে লিখতাম গঙ্গাপ্রসাদ জগন্নাথ। এবং তারপরে তার সদ্য বিবাহিতা স্ত্রীর গয়না বিক্রি করে এই জায়গাটা কিনছে। কেনার পরে আরো শিল্পের আরো মানে যারা জমিদার ছিল তাদের থেকেও সহায়তা নিয়ে মাঠ করছে। এইভাবে স্কুলটা সে করছে। এই ফ্যামিলির একজন লোক আমাদের খুব প্রত্যাশিত ছিল। যখন আমরা 2002 সালের 25 জানুয়ারি শতবর্ষ পালন করি, এই পরিবারের একজন লোক আমাদের খুব প্রত্যাশিত ছিল। তখন আমরা আমাদের রফিক মাস্টার ওকে কলকাতাতে পাঠাইলাম যে তুমি গিয়ে আনন্দবাজার পত্রিকায় একটা বিজ্ঞাপন দিবা, যে এইরকম এরকম উদযাপন এই ফ্যামিলি কেউ দিয়ে থাকে, আমাদের সাথে যারা যোগাযোগ করে সমস্ত ঠিকানা। আমরা সেই আনন্দবাজার পত্রিকায় উঠছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য পাই নাই। কিন্তু তারও 25 বছর পরে, আজকে 25 বছর পরে আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত পুরুষ, আমি আমার আবেগ ধরে রাখতে পারছি না যে কীভাবে আমি ওই তাদেরকে ফেলে যে কীভাবে আনন্দিত হতাম, আমি এটা বুঝতে পারছি না। গত প্রায় 1.5 বছর আগে শাহিন আলম ভাই কোথায় ইঞ্জিনিয়ারিং স্কুলে আসলো, যেভাবে হোক তার ঠিকানা আপনার সাথে যোগাযোগ কীভাবে আমি জানি না। পরে বললো উনি ঠিকানা নেই, স্কুলে আসলো। তখন আমি স্কুলের হেডমাস্টার না, আমাকে ওদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিদ্দিক সাহেব ডাকলো যে স্যার প্রতিষ্ঠাতা ফ্যামিলির লোক আছে, আপনি একটু আসেন।